বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাই ও বোন, আজকে সুন্দর একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আমাদের সাধারণ মানুষের প্রায় মুখে মুখে শুনতে পাওয়া যায়। প্রশ্নটি হচ্ছে এই যে মৃত্যু ব্যক্তি কষ্টে থাকলে স্বপ্নে দেখা দেয়, এ কথা কি সঠিক না? কোরআন ও হাদিসের আলোকে এর উত্তর জানতে চাই। কোনো একজন ভাই প্রশ্ন করেছেন অথবা বোন প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় যে আমি ঘুমাচ্ছি, ঘুমার মাধ্যমে দেখলাম যে আমার বাবা কষ্টে আছে, আমাকে কিছু নসিহত করছে যে বাবা তুমি এই করো, তাই করো, হ্যান করো, ত্যান করো, ইত্যাদি ইত্যাদি। তো এটা যে আমি স্বপ্নেতে দেখলাম, আসলে কি সে কষ্টের মধ্যে আছে বলেই আল্লাহ আমাকে এটা দেখালেন, কিংবা সে আমাকে আমার স্বপ্নে সে দেখালেন? এরকম বক্তব্য অনেক মানুষের মুখে, চাই সেটা পুরুষ হোক অথবা মহিলা, তাদের মুখে শুনতে পাওয়া যায়। তো এই দাবি বা এই বক্তব্য কি সঠিক? এটা কি হতেই পারে যে একজন মৃত্যু ব্যক্তি কারো স্বপ্নে এসে তাকে ওসিয়ত বা নসিহত বা তাকে উপদেশ কি দিতে পারে? এটা আমরা জানবো কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে। দেখুন যে এই কথাটা যেটা উত্তরের বা প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে মৃত্যু ব্যক্তি কষ্টে থাকলে স্বপ্নে দেখা দেয়, এই বক্তব্য সঠিক নয়, এই কথাটা সঠিক কথা নয়। এ ধরনের কোনো প্রশ্ন, এ ধরনের কোনো স্বপ্ন যদি খারাপ স্বপ্ন হয়ে থাকে, আপনি যেটা দেখে নিজেকে কষ্ট অনুভব করছেন অথবা আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে চিন্তা করে এই স্বপ্নটাকে নিয়ে, তাহলে এটা আপনার জন্য ক্ষতিকর। আর ক্ষতিকর মানে এটা ব্যাড স্বপ্ন, অর্থাৎ খারাপ স্বপ্ন। আর খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এর অনিষ্ট বা এর ক্ষতি থেকে পরিত্রাণ চাইতে হবে, আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে হবে। এর সাথে সাথে আপনি যদি এই স্বপ্ন দেখার মাধ্যমে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে আপনি বাম দিকে 3 বার থুতকুড়ি মারবেন, থু করে 3 বার থুতকুড়ি মারবেন। আর কি করবেন, স্বপ্ন কথা আপনি অন্য কাউকে বলতে পারবেন না যে আমি দেখেছি আমার অমুক ভাই মারা যাওয়ার পরেতে আমাকে স্বপ্নে দেখিয়েছে যে উনি খুব কষ্টের মধ্যে আছেন, আমাকে এত টাকা দান করতে বলছে, বা আর কিছু এরকম আপনি স্বপ্নে কাউকে বলতে পারবেন না। যদি সেটা আপনার জন্য ক্ষতিকর হয়, আপনি যদি সেই স্বপ্নের মাধ্যমে কষ্ট পান, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। কি বললাম? উঠেই প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার এর ক্ষতি থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। 3 নম্বর কাজ হচ্ছে আপনাকে উঠে বাম দিকেতে 3 বার থুতখড়ি মারতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে আপনাকে এই স্বপ্নের কথা অন্য কাউকে বলতে পারবেন না। এবং 5 নম্বর কাজ হচ্ছে আপনি যদি ডান কাত শুয়ে এই স্বপ্ন দেখেন, তাহলে বাম কাতে হয়ে যাবেন। বাম কাতে যদি এই স্বপ্ন দেখে থাকেন, তাহলে ডান কাতে মেরে যাবেন। আর যদি আপনি চিত হয়ে স্বপ্ন দেখেন, তাহলে ডান বাম যে কোনো একটা দিকে আপনাকে পার্শ্ব পরিবর্তন করতে হবে। এই হাদিসটা আপনি কোথায় পাবেন? যেটা আমি সলিউশন দিলাম যে 4-5টা এর কাজ রয়েছে, এটা যদি আপনি পড়তে চান বা জানতে চান, তাহলে আপনি সহিহ বুখারীর 3292 নম্বর হাদিসটা যদি দেখেন, তাহলে এখানে খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য বা খারাপ স্বপ্ন দেখলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য করণীয় হিসাবে এই ডিটেলস জিনিসগুলো আপনি এই সহিহ বুখারীর 3292 নম্বর হাদিসে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যখনই স্বপ্ন দেখব, ভালো যেন স্বপ্ন দেখি, তার থেকে যেন আমরা কিছু শিখতে পারি এবং তার উপরে যেন আমরা আমল করতে পারি। কিন্তু আমাদের মধ্যে যেন কোনো রকমের খারাপ স্বপ্ন ঢুকে গিয়ে আমরা প্রেশারের মধ্যে পড়ি, এমন যেন স্বপ্ন আমরা না দেখি। এর জন্য তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে খারাপ স্বপ্ন থেকে বাঁচাও এবং হেফাজত করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরও দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখনই আমরা খারাপ স্বপ্ন দেখে ফেলব, তখনই যেন আমরা সহিহ হাদিসের উপরে আমল করে যেন আমরা ওই সময়টাকে অতিবাহিত করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।